আগ্রহ তৈরি হবে। যে যাকে ভালোবাসে সে তার সাথে সাক্ষাৎ করতে চায়। অনেক মানে প্রেম তো হয় যেগুলোর মধ্যে কুফুমিল থাকে না। মেয়ের বাবা অনেক বড় কোটিপতি, ছেলে থাকে গরিব, কিন্তু তারা অনেক কষ্ট ত্যাগ থেকে করে এই প্রেমকে সফল ও সাকসেস করে। পৃথিবীর এই সামান্য নগণ্য প্রেমের জন্য তারা অনেক কিছু কোরবানি করে। মেয়ে বাবার শিকল থেকে বেরিয়ে অনেক কষ্টে ছেলেদের সাথে কি করে? সাক্ষাৎ করে। তার মানে কারো সাথে যখন কারো মহাব্বত হয় তখন সে তার সাথে সাক্ষাতের জন্য উদগ্রীব থাকে। তার অন্তরের মধ্যে একটি কামনা থাকে, কখন আমি আমার প্রেমিকের সাথে সাক্ষাৎ করব। তো ঠিক তেমনি ভাবে যারা আল্লাহ রাব্বুল আলামিনকে ভালোবাসে, যাদের অন্তরে আল্লাহ ও তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসা আছে, তারা সব সময় চেষ্টা করে, সব সময় তারা চিন্তা করে, কখন আমি আমার রবের সাথে সাক্ষাৎ করব, কখন আল্লাহ রাব্বুল আলামিনের সাথে আমার সাক্ষাৎ হবে। তারা কখনো মৃত্যুকে ভয় পায় না, বরং তারা মৃত্যুর খোঁজে থাকে। তারা সব সময় টেনশন করতে থাকে, অস্থির থাকে, কখন আমার রবের সাথে সাক্ষাৎ হবে। কিতাবুজ যুহুদ নামক কিতাবের 132 নম্বর পৃষ্ঠা সাহাবী আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, লাইসা লিল মুমিনি রাহাতুন দুনা লিকাইল্লাহ। তিনি বলেন যে ঈমানদার হবে সে আল্লাহর সাথে সাক্ষাৎ করা ছাড়া স্থির হতে পারে না। তার অন্তরে স্থিরতা তখনই আসবে যখন আল্লাহর সাথে সাক্ষাৎ হবে। আল্লাহর সাথে সাক্ষাৎ করার আগে সে অস্থির থাকবে। মাছকে যেমনি ভাবে পানি থেকে উঠিয়ে উপরে রাখা হলে সে ছটফট করতে থাকে, ঠিক তেমনি ভাবে দুনিয়ার জীবনে ঈমানদারের শান্তি নাই, শান্তি নাই, শান্তি নাই। কখন মৃত্যু আসবে, আল্লাহ রাব্বুল আলামিনের সাথে সাক্ষাৎ হবে, সে সেই টেনশনে থাকে। এই জন্য ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি বর্ণনা করেন সহিহ বুখারীর 3250 নম্বর হাদিস, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান আহাব্বা লিকা আল্লাহি আহাব্বা আল্লাহু লিকাআহ ওয়া মান কারিহা লিকা আল্লাহি কারিহা আল্লাহু লিকাআহ। রাসূল বলেন, যে ব্যক্তি পছন্দ করে, যে ব্যক্তি আকাঙ্ক্ষা করে, যে ব্যক্তি কামনা করে যে আমি আমার মাবুদ আল্লাহ রাব্বুল আলামিনের সাথে সাক্ষাৎ করব, আল্লাহ রাব্বুল আলামিন তার সাথে সাক্ষাৎ করার জন্য উদগ্রীব হয়ে থাকে। আর যে ব্যক্তি আল্লাহর সাথে সাক্ষাৎ করাকে পছন্দ করে না, আল্লাহ রাব্বুল আলামিনও তার সাথে সাক্ষাৎ করাকে পছন্দ করে না। এখন বুকে হাত দেন, সবাই বুকে হাত দেন, জিজ্ঞেস করেন, মৃত্যু যদি আজকে হয়, আজরাইল যদি আজকে আসে, আমরা খুশি না নারাজ? আমল নিয়ে প্রস্তুত আছি? অন্তরে কি আল্লাহর সাথে সাক্ষাৎ করার জন্য ছটফট করে? যদি অন্তরের অবস্থা এমন হয় যে কখন আল্লাহর সাথে সাক্ষাৎ হবে, এই চিন্তা যদি অন্তরের মধ্যে জাগ্রত থাকে, বোঝা যাবে আমি সত্যিকারের ঈমানদার। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের বিভিন্ন জায়গায় ইরশাদ করেন, সূরা কাহাফের 110 নম্বর আয়াত, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহ ফালইআমাল আমালান সালিহান ওয়া লা ইউশরিক বিইবাদাতি রাব্বিহ আহাদা। যে ব্যক্তি আল্লাহর সাথে সাক্ষাৎ করতে চায় তাকে দুইটা কাজ করতে হবে। এক নম্বর কাজ, একমাত্র আল্লাহকে সন্তুষ্টি করার জন্য নেক আমল করতে হবে। দুই নম্বর, সব ধরনের শিরিক থেকে, সব ধরনের কুফর থেকে নিজেকে হেফাজত করতে হবে। তো ঈমানদার আল্লাহর সাথে সাক্ষাৎ করার জন্য উদগ্রীব থাকে। আল্লাহ রাব্বুল আলামিন বিভিন্ন জায়গায় সান্ত্বনা দিয়েছেন যে হে আমার প্রেমিকেরা, তোমরা আদের সাথে আমার প্রেম হয়ে গেছে, এখন তোমরা আমার সাথে সাক্ষাৎ করতে চাও, টেনশন করো না, সাক্ষাৎ করার সময় অবশ্যই অবশ্যই আসবে, যথাসময়ে তোমরা আমার সাথে সাক্ষাৎ করতে পারবে। সূরা আনকাবুতের 5 নম্বর আয়াত, মান কানা ইয়ারজু লিকা আল্লাহ ফাইন্না আজালাল্লাহি লাআত। যে ব্যক্তি আল্লাহর সাথে সাক্ষাৎ করতে চায় সে যেন টেনশন না করে, মনে রেখো আমার সাথে সাক্ষাতের সময় অবশ্যই অবশ্যই আসতেছে। নির্দিষ্ট সময় মৃত্যু সবারই হবে। ইযা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতান ওয়া লা ইস্তাকদিমুন।
কোনো ব্যক্তি মৃত্যু থেকে পালাতে পারবে না। মৃত্যুকে যারা পছন্দ করে তারাও মৃত্যুবরণ করবে, মৃত্যুকে যারা অপছন্দ করে তারাও মৃত্যুবরণ করবে। নির্দিষ্ট সময়ে প্রত্যেকের মৃত্যু হবে। মৃত্যুর সময় আসার পর কেউ 1 সেকেন্ড আগেও যাবে না, 1 সেকেন্ড পরেও যাবে না। নির্দিষ্ট সময় আজরাইল সবার দরবারে উপস্থিত হবে। ঠিক না ঠিক? তো ইমানদার যে, সে তো সারাক্ষণ টেনশনে থাকে কখন মৃত্যু আসবে, কখন মৃত্যু আসবে। কারণ ইমানদারের জন্য মৃত্যু হলো হুয়াল ইন্তিকালু মিন দারিল গুরুর ইলা দারিস সুরুর। এই ধোকার পৃথিবী, স্বপ্নের পৃথিবী, যেখানে কোনো মজা নাই, কোনো আরাম নাই, কোনো আনন্দ নাই, এই টেনশনওয়ালা পৃথিবী থেকে বিদায় নিয়ে পরকালের সুখ শান্তি সমৃদ্ধি চূড়ান্ত সফলতা, এমনকি মাবুদ হাকিকি আল্লাহ রাব্বুল আলামিনের সাক্ষাতের জায়গায় যাওয়ার একটা মাধ্যম হলো মৃত্যু। তাই সেই মৃত্যুকে কি করে? পছন্দ করে, মৃত্যুকে ভালোবাসে। এজন্য অন্য একজন বলেন, আল মাউতু হুয়া জিসরুন ইউসিলুল হাবিবা ইলাল হাবিব। মনে করেন এক বন্ধু থাকে নদীর এপার, আরেক বন্ধু থাকে নদীর ওপার, নদী মাঝখানে। এক বন্ধু আরেক বন্ধুর কাছে যাওয়ার জন্য নদী পার হওয়ার কোনো ব্যবস্থা নাই। এখন যদি কেউ একটা ব্রিজ বানায়, তাহলে এই ব্রিজটা হলো মাধ্যম, যার মাধ্যমে এক বন্ধু আরেক বন্ধুর সাথে সাক্ষাৎ করতে পারে। ঠিক তেমনি ভাবে যারা আল্লাহকে ভালোবাসে, যাদের বন্ধু হলো আল্লাহ রাব্বুল আলামিন, তাদের জন্য মৃত্যু হলো পোলের মতো, ব্রিজের মতো। ব্রিজ দিয়ে যেমনি ভাবে এক বন্ধু আরেক বন্ধুর সাথে সাক্ষাৎ করে, মৃত্যু নামক ব্রিজ দিয়েও এক বন্ধু আরেক বন্ধুর সাথে সাক্ষাৎ করবে। সুতরাং ইমানদারের জন্য মৃত্যু টেনশনের কিছু না। সে সারাক্ষণ ঘুরে খুঁজে কখন আমার মৃত্যু আসবে, মৃত্যুর পেয়ালা কখন আমি পান করব, মৃত্যুর মাধ্যমে আমি আমার মাবুদ আল্লাহর সাথে সাক্ষাৎ করব। এই জন্য মুস্তাদরা হাকিমের হাদিস ৭৯০০ নম্বর হাদিস, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল মাউতু তুহফাতুল মুমিন, তুহফাতুল মুমিনিল মাউত। মৃত্যু হলো ইমানদারের জন্য উপহার। চা ঠান্ডা হয়ে গেছে, কি আছে দেখি, একটু গরম চা আর কি। ইমানদারের জন্য মৃত্যু উপহার। একজন ইমানদার সারা জীবন কষ্ট করেছে, পরিশ্রম করেছে, গালি শুনেছে, মামলা হামলার শিকার হয়েছে, নির্যাতনের শিকার হয়েছে, আল্লাহর জন্য অনেক ত্যাগ স্বীকার করেছে। সে এর পুরস্কার পাবে কোথায়? আখেরাতে। আর আখেরাতে যেতে হলে মৃত্যু নামক ব্রিজ পার হতে হবে। সুতরাং মৃত্যু আসলে ইমানদার অসন্তুষ্ট হয় না, ইমানদার খুশি থাকে। ইমানদার সারাক্ষণ অপেক্ষায় থাকবে কখন আমার প্রেমিক মহান মালিক রব্বুল আলামিন আল্লাহ রব্বুল আলামিনের সাথে সাক্ষাতের সময় আসবে। এই জন্য সে সবসময় টেনশন করতে থাকে, সবসময় সে উদ্গ্রীব থাকে। কেননা এই পৃথিবীর জীবনের চেয়ে মৃত্যু উত্তম। قال رسول الله صلى الله عليه وسلم لموتة في سبيل الله خير من حياة في معصية الله। রাসূল বলেন, দুনিয়াতে গুনাহওয়ালা জীবন যাপন করা, গুনার মধ্যে জীবন যাপন করার চেয়ে মৃত্যুবরণ করা সবচেয়ে শ্রেষ্ঠ।